হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার। আজকে টি20-র মাধ্যমে আমরা ক্লাস 9-এর ইংরেজি চ্যাপ্টার 5-এর এক্সপ্রেসিং সলিউশনস টু আ প্রবলেমের যে ইলাস্ট্রেশনটা আছে, উল্লেখিত ইলাস্ট্রেশনটা কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে ফেয়ার ওয়ার্ক করবেন, বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনের দিকে তাকাও। ইলাস্ট্রেশন কোনটা এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ডিসকাস ইন ফেয়ারে সেটা আলোচনা করতে বলছেন। হোয়াট অ্যাপিয়ার্স টু ইউ, তুমি কোন জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছ। শেয়ার ইউর থটস উইথ দ্য হোল ক্লাস, তোমার চিন্তা ভাবনা হোল ক্লাসে শেয়ার করো। তো যাই হোক, ধরে নিলাম যেহেতু ফেয়ার ওয়ার্কের কথা বলছে, যে আমার বন্ধু বলছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর ইলাস্ট্রেশন, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ বা তুমি ছবিতে কি দেখতে পাও। তো আমি মাইসেলফ, আমি এ ম্যান, একজন মানুষকে দেখতে পাই। ইস দ্য স্কাই, একটা আকাশ দেখতে পাই। দ্য সান অ্যান্ড টু ক্লিপস, দুইটা পাহাড় দেখতে পাই। মাই ফ্রেন্ড বলছে অল রাইট, কুড ইউ এক্সপ্লেইন দ্য ইলাস্ট্রেশন ইন শর্ট, তুমি কি এই যে চিত্রটা এটা কি সংক্ষেপে ব্যাখ্যা করবা। তো আমি বললাম যে শিওর, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ভিজুয়াল ইজ এক্সাইটিং, এই ভিজুয়ালস এর ব্যাকগ্রাউন্ডটা খুব এক্সাইটিং, আনন্দদায়ক। এ ইয়ং বয় জাম্পিং ফ্রম ওয়ান ক্লিফ টু অ্যানাদার, একজন যুবক একটা ক্লিফ থেকে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় লাফ দিচ্ছে। অ্যান্ড ইট ইজ ভেরি রিস্কি, এটা একটা ভয়ানক একটা চিত্র। ইফ হি ফল ডাউন, ডেথ ইজ ইনএভিটেবল, যদি সে পড়ে যায় তাহলে মৃত্যু অবধারিত। আমি বললাম এনিথিং এলস, মাইসেলফ, ইয়েস দ্য সান ইজ শাইনিং, সাম ক্লাউডস আর মুভিং ইন দ্য স্কাই, এখানে আকাশটা উজ্জ্বল, কিছু মেঘ ঘোরাফেরা করছে। আবার আমি বললাম, আমার বন্ধু বলল কুড ইউ টেল মি দ্য মেইন ফোকাস অফ দ্য পিকচার, তুমি কি এই পিকচারের মেইন ফোকাসটা বলবা, এই পিকচার অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে। বললাম ইয়েস ইট ইজ রিস্ক অ্যান্ড সাকসেস, এই ছবিটার মেইন ফোকাস হচ্ছে যে রিস্ক নাও সফল হও, রিস্ক অ্যান্ড সাকসেস। তো আবার বলল যে মাই ফ্রেন্ড সরি আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্য রিস্ক অ্যান্ড সাকসেস, আমি এই যে রিস্ক অ্যান্ড সাকসেস নিয়ে বিষয়টা বুঝি নাই মাই সেলফ। তো আমি বলছি দ্য বয় জাম্পিং ওয়ান ক্লিফ অ্যান্ড মাস্ট হ্যাভ আ সিরিয়াস ইস্যু, এই বালকটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় লাফ দিচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো মারাত্মক ব্যাপার রয়েছে। মেবি হি ইজ জাম্পিং অ্যাজ সামথিং ইজ ডান রং, হয়তো কোনো রং কিছু করার জন্যই সে জাম্প করছে। or he is scared of something, অথবা তিনি কোনো কিছু থেকে ভয় পাচ্ছে। it's not that the boy's picture is happy to jump, নিশ্চয় এই ছবিটা দেখে মনে হয় না যে বালকটা আনন্দেই জাম্প করছে। it doesn't matter to him if he fails, এটা কোনো ব্যাপার না যে সে ফেল করবে। so he is taking risk, তাই সে রিস্ক নিচ্ছে। such a huge jump, তাই সে একটা মারাত্মক ধরনের একটা জাম্প নিচ্ছে। and because his intense demise, instant damage, হয়তো এটার কারণে সে ইনস্ট্যান্টলি মারাও যেতে পারে। তো আমার বন্ধু বললো যে হোয়াট আর ডিপ মিনিং দ্য ইলাস্ট্রেশন হ্যাজ। মাইসেলফ অ্যাকচুয়ালি দ্য ইমেজ ইন্সপায়ার্স আস টু টেক চ্যালেঞ্জ, এই ইমেজটা আমাদেরকে, ইলাস্ট্রেশনটা আমাদেরকে চ্যালেঞ্জ নেওয়ার অনুপ্রেরণা দেয়। তো আমার বন্ধু বললো থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেটিভ ডিসকাশন, তোমার খুব ইনফরমেটিভ ডিসকাশনের জন্য তোমাকে ধন্যবাদ। টেকিং চান্স অ্যান্ড ডিসপ্লে ব্রেভারি, সুযোগ গ্রহণ এবং সাহসিকতা প্রদর্শন। রিগার্ডিং দ্য ইলাস্ট্রেশন মাই অর আওয়ার অপিনিয়নস আর ফলোজ, এই ইলাস্ট্রেশন সম্পর্কে আমার মতামত নিম্নরূপ। দ্য ইমেজ ডেপিক্টস আ পারসন মেকিং আ রিস্ক লিভ ফ্রম ওয়ান প্রেসিফাইস টু দ্য নেক্সট, এই ছবিতে একজন ব্যক্তি একটা খাড়া খাদ থেকে বা একটা উঁচু পাহাড় থেকে আরেকটি উঁচু পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে লাফ দেওয়ার চিত্র দেখানো হয়েছে। The leaf taken metaphorically represents a person rising above the adversity, মানে এই যে লাফ দেওয়াটা কি প্রতিকূলতাকে কি করে রিপ্রেজেন্ট করে মেটাফরিক্যালি।
by taking chances and obstacles head on, সুযোগ গ্রহণ এবং বাধাগুলি সম্মুখীন হওয়া, given that is willing to take risks and venture into the unknown, it symbolizes his course, যেহেতু তিনি ঝুঁকি নিতে এবং অজানার দিকে যাত্রা শুরু করতে ইচ্ছুক, এটি তার সাহসের প্রতীক। The space between the cliffs represents the obstacles in life, পাহাড়ের মধ্যবর্তী স্থানটি জীবনের বাধার প্রতিনিধিত্ব করে। The person will to overcome such obstacles demonstrates his fortitude and tenacity. এই ধরনের বাধা অতিক্রম করার জন্য ব্যক্তির কি দরকার? ব্যক্তির দরকার ধৈর্য, আর দরকার দৃঢ়তা প্রদর্শন। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তী ভিডিও 5.1.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।